হ্যালো বন্ধুরা, দেখো নতুন একটা ভিডিও। তো অনেক দিন পরে আবার সেই একই রকম যে ভিডিও নিয়ে আসছি। এটা কালী পুজোর ভিডিও। তো জগদ্ধাত্রী পুজো পার হয়ে গেছে, তো তারপরে আমি এই ভিডিওটা আপলোড করব। মানে এডিট করে রেখেছিলাম, ভয়েস ওভার দিইনি, সেই জন্য আর কি পোস্ট করা হচ্ছিল না। তো শর্ট কিছু ক্লিপ ছেড়েছিলাম, তো বড় ভিডিও আর ছাড়া হয়নি। তো দুজন মিলে রেডি হয়ে আর কি বেরিয়ে পড়লাম। তো এটা কালী পুজোর দিন নয়, কালী পুজোর পরের দিন আমরা বেরিয়েছিলাম। তো এই যে দেখো রাস্তায় আমাদের এখানে তেমন খুব একটা হয় না, কিন্তু ভালো কালী পুজো হয় আর কি। আমাদের এখানে তো জগদ্ধাত্রী পুজো খুব ধুমধাম করে হয়। দুর্গা পুজো তো একদমই কম হয়। কালী পুজো তবুও একটু ভালো হয় আর কি, কয়েক জায়গায় প্যান্ডেল বেশ বড় বড় ঠাকুর দেখতেও ভালো লাগে। আর জগদ্ধাত্রী পুজো তো সেটা অন্যরকম কথা, দারুণ হয় আর কি। সবাই জানো যে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো কেমন হয়। তো আমরা একটা একটা করে প্যান্ডেল দেখছিলাম। তো ভিড় মোটামুটি ছিল, বলবো না যে খুব ভিড় কিংবা একদমই ভিড় নেই। তো এখানে দেখো সেই নয় কালী বলে আর কি, এখানে হয় প্রত্যেক বছরেই একই থিম হয়, একই পুজো, একই ঠাকুর, বিভিন্ন জায়গাকার কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, এই জায়গার ঠাকুর থাকে আর কি। এমন প্রতিমা করে নাম লিখে লিখে দেয়, এরকম পুজো হয়। তো আমরা এই যে এখানে ঠাকুর দেখে এই যে দেখাচ্ছিলাম, এই যে আমাদের স্কুলের পাড় দিয়ে যাচ্ছিলাম। এখানে একটা ভালো প্যান্ডেল হয়, বড় সড়ো আর কি। তো ওটাই দেখার জন্য গেছিলাম। তো এই যে দেখো এই প্যান্ডেলটা। তো ঢুকলাম আর কি। বর ঢুকতে পারিনি, যেহেতু রাস্তায় ভিড় ছিল, গাড়ির জন্য দাঁড়িয়ে ছিল। আমি একাই গেছিলাম ভেতরে। তো আমি ভেতরে গেলাম, দিয়ে আর কি এই যে ঠাকুরটা দেখলাম, প্রণাম করে আসলাম। তো তারপরে সেখান থেকে আবার বেরিয়ে পড়েছি, সামনে কোনো প্যান্ডেল আর না, এই লাইটিংয়ের জন্য বললাম চলো একটু এখান দিয়ে যাই, একটু ভিডিও করব। তো ভিডিও করে আবার ওখানটা দিয়েই ব্যাক করেছিলাম। সামনে একটা ছোট পুজো হচ্ছিল, সেটাও দেখলাম, দিয়ে এখান থেকে আবার ব্যাক করে আবার অন্যদিকে যাচ্ছিলাম। এদিকে একটাই ঠাকুর হয়। তারপরে দেখছিলাম যে এখানে দেখো কত লাইটিং, কি সুন্দর করে সাজিয়েছে। এই যে দেখো রাস্তায় যেতে যেতে অনেক পুজোই দেখছিলাম। এই যে দেখো হয় না করে এখানে দেখো কত ভালো আর কি লাইটিং করেছে আর কি। এটা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, তো গেছিলাম। এদিকে ওই যে ভালো প্যান্ডেল হয়েছিল, ওই যে দেখতে গেছিলাম। তো খুব ভিড়, ভেতরে যেতে পারিনি, বাইরে থেকে দেখেছি। একটা মাঠের মধ্যে মেলা মতো হচ্ছিল। তো এখানে খুব বড় পুজো হচ্ছিল। তারপরে এই যে ছোটোখাটো কিছু দেখতে 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 রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কিছু কালী মন্দিরেও পুজো হয় আর কি সেই দিন, মন্দিরেও অনেক ভিড় ছিল। তো এই যে দেখতে যাচ্ছিলাম, এখানে সবথেকে বড় কালী আর কি কৃষ্ণনগরে করেছিল, সবথেকে বড় কালী ঠাকুর। তো সেখানেই গেছিলাম। এখানেও বর যেতে পারিনি, যেহেতু ভিড় ও বা রাস্তায় দাঁড়িয়েছিল গাড়ির জন্য, আমি একাই গেছিলাম ভেতরে। তো এই যে দেখো অনেক বড় ছিল, রাস্তা থেকে ভিডিও করে চলে যেতে পারতাম, কিন্তু পুরো মুখটাই দেখা যাচ্ছিল না, সেই জন্য বাধ্য হয়ে ভেতরে গেলাম। তো এই যে দেখো নিচে হচ্ছে ঠাকুর আছে, ঠাকুর পুজো হচ্ছে, ওটা জাস্ট একটা থিম ছিল। তো এখানে দেখো এই প্যান্ডেলটাও কত ভালো করেছে দেখতে, দেখো নবজাগরণ এই ক্লাবের নাম। তারপরে এই যে দেখো কত বেলুন টেলুন আর কি, কত কিছু। তারপরে এই যে ছোটোখাটো প্যান্ডেল অনেক রকম অনেক কিছু দিয়ে করেছে আর কি। তো সব প্যান্ডেলে তো ঢুকে দেখা সম্ভব নয়। এই যে ফাংশান হচ্ছিলো রাস্তায় রাস্তায়, সেদিন অনেক জায়গায় প্রসাদও বিতরণ করছিল, যেমন পায়েস, খিচুড়ি, আলুর দম। আমরা তেমন কোথাও দাঁড়াতে পারিনি। আর এই যে এইটা হচ্ছে সবথেকে বড় প্যান্ডেল, খুবই ভিড় ছিল, ভেতরে কি রাস্তা দিয়ে যাওয়ার মতনই ছিল না, তাই তো ভেতরে কোনোভাবেই ঢুকতে পারিনি। অন্যগুলো যাও ঢোকার চান্স ছিল, এটাতে ছিলই না। তো এই যে দেখো এটাও একটা ঠাকুর।